আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে রবিবার, এখন সকাল 6টা মতো বাজে। ভিডিওতে দেখেছেন আমি একদম সকালে বাসা থেকে বের হয়েছি। আসলে সকালে হাঁটতে গিয়েছিলাম, প্রায় 20 থেকে 30 মিনিট হেঁটে বাসায় এসেছি। এখন সকালের জন্য নাস্তা তৈরি করব। যেদিন সকালে একদম ভোরে ঘুম থেকে ওঠা হয় ওই দিন চেষ্টা করি রুটি, সেই সাথে কোনো একটা সবজি ভাজি করার জন্য। আজকে আলু ভাজি করব। এখানে আলুটা আমি কুচি করে নিয়েছি। এই সবজি কাটারে আলু কুচি করতে খুব অল্প সময় লাগে। যেই আলুগুলো আমার কুচি কুচি করতে 20-30 মিনিট মতো লাগবে, সেগুলো এখানে 2 মিনিটের মধ্যে হয়ে যায়। তো কাজটা খুবই দ্রুত আসলে কমপ্লিট করা যায়। রান্নাঘরের কাজ দ্রুত কমপ্লিট করার জন্য এই সবজি কাটারটা অনেক উপকারী। এটা না কিনলে বুঝতেই পারতাম না এই জিনিসটা আমাদের জন্য এতটা উপকারী। যখনই আমি সবজি কাটারটা শেয়ার করি, আমার অনেক আপুরাই কমেন্টস করেন এটা আমি কোথায় থেকে নিয়েছি, এর প্রাইস কত পড়েছে। আসলে এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, সেই সাথে প্রাইস পড়েছিল 1300 টাকার মতো। অনেক সময় অনেক কমেন্টসের রিপ্লাই দেওয়া হয় না, তাই ভিডিওতে যেহেতু শেয়ার করেছি একটু বলেই দিলাম। এখন রুটিগুলো তৈরি করে নেব। আজকে আমি 22টা মতো রুটি তৈরি করেছি, মাশাআল্লাহ। আসলে যখন সংসারের প্রথম দিকে একটা রুটি তৈরি করতে আমার অনেক সময় চলে যেত। দিন পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজেদের মধ্যেও কিছুটা পরিবর্তন আসে। কয়েকদিন ধরে আমার বাসায় প্রচুর মাছি দেখা যাচ্ছে। কোন কোন আপুদের বাসায় এরকম হচ্ছে একটু জানাবেন, আর কোনো টিপস যদি থাকে আমাকে শেয়ার করবেন, আমি অনেক বেশি উপকৃত হব। আমি যে সব সময় আপনাদের মাঝে টিপস শেয়ার করি তা কিন্তু না। অনেক আপুরাই কমেন্টস বক্সে আমাকে অনেক ধরনের টিপস দিয়ে থাকেন, যেগুলো আমার সংসারের কাজে অনেক বেশি কাজে আসে। সকালে যে রুটির খামিরটা ধরেছি, দেখেন চুলাটার অবস্থা একেবারে পুরোটা সাদা হয়ে আছে। তো রুটিগুলো তো আমি চটপট তৈরি করে নিয়েছি, এখন ভাজতে হবে। তার আগে চুলাটাও একটু ক্লিন করে নিলাম। এই ফ্রাই প্যানটা গত ভিডিওতে দেখিয়েছি আমি নতুন কিনেছি। এটার প্রাইস পড়েছে 1100 টাকার মতো। অনেক আপুরা কমেন্টস করেছিলেন, কমেন্টসেও আমি রিপ্লাই দিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আজকে প্রথম রুটি ভাজতেছি। রুটিটা ভাজার পর বিশ্বাস করেন আমি তো পুরোটাই অবাক হয়ে গেলাম। এই ফ্রাই প্যানটা একবার গরম হতে পারলেই হয়, খুব সুন্দরভাবে রুটিগুলো অল্প আছেই হয়ে যায়। অনেকখানি গ্যাস সাশ্রয় হয়, আর রুটিগুলো একদম সফট হয়। আমার কাছে খুব ভালোই লেগেছে। এর মধ্যে অনেকখানি বেলা হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়াও তাড়া দিচ্ছিল, ওনার অফিসে নাকি দেরি হয়ে যাচ্ছে। আমি এখানে 4টা মতো রুটি ভেজে আগে তানহাকে আর তানহার বাবাকে দিয়ে দেব সকালের নাস্তাটা। এরপর ওরা যখন বাসা থেকে বের হয়ে যাবে আমাদের নাস্তাটা তৈরি করব। এখানে ভাজির সাথে আমি একটু বরবটি মিক্স করেছিলাম, আর তানহাকে আমি খাইয়ে দিয়েছি। এই তো তানহার বাবার খাবারটা সাজিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ওদেরকে বের করে দিচ্ছি ততক্ষণ না মাথার মধ্যে একটা চাপ থাকে। তানহার বাবা যখন অফিসে চলে যায়, তানহা স্কুলে চলে যায়, এরপরের কাজগুলো আমি একদম রিল্যাক্সে করতে পারি। এই তো আমার মাটাকে একদম রেডি করে দিয়েছি, এখন ওর বাবার সাথে স্কুলে চলে যাবে। যাওয়ার সময় ওর বাবার সাথে যাই, আর আসার সময় আমি নিয়ে আসি। আসলে আমি যদি 2 বেলা যাই তাহলে সংসারের একটা কাজও আমি ঠিকঠাক মতো করতে পারবো না। তো ওর বাবা সকালে নিয়ে যাওয়ার দায়িত্বটা নিয়েছে। মাশাল্লাহ আমি কাজগুলো একদম রিল্যাক্সে করতে পারি। এই তো ওরা চলে গিয়েছে, এখন আমার জন্য আর তাহা বাবার জন্য 3টা রুটি ভেজে নেব। যে রুটিগুলো বানিয়েছি সেগুলো ফ্রোজেন করার জন্য আমি ঠান্ডা করতেও দিয়েছি। এভাবে করে যে একবার রুটি ফ্রোজেন করে রাখবে সে বারবার রুটি ফ্রোজেন করেই রাখতে চাইবে, কারণ এটা নেশার মতো হয়ে যায়।
কারণ কি জানেন, বিকালবেলা ঝটপট এটা দিয়ে নাস্তা তৈরি করা যায়, সে সাথে বাচ্চার টিফিনেও এটা ইউজ করা যায়। আর ঘুম থেকে যদি আপনি দেরি করে ওঠেন না, ফ্রোজেন করা রুটি থাকলে কোনো টেনশনই করতে হয় না। এদিকে সকালের নাস্তাটা করে নিয়েছি, এখন চা খেতে আসলাম। দেখি বিস্কিটের জারটা একদম খালি পড়ে আছে, তো একটা বিস্কিটের প্যাকেট ছিল, সেটা এখন রিফিল করে নেব। ছোট বাচ্চা আছে তো আসলে বিস্কিট খুব বেশি খাওয়া হয় আমার বাসায়। একটা প্যাকেট এভাবে যখন রিফিল করি, এটা 2 দিনও যায় না। আসলে বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, আমিও বিস্কিট পছন্দ করি, সেই সাথে আপনাদের ভাইয়া, আমার দেবর, এক কথায় আমাদের পরিবারের সবাই বিস্কিট পছন্দ করে, তাই অনেক বেশি বিস্কিট খাওয়া হয়। এখন জায়গা মতো জারটা রেখে দেব, এরপর আমি চাটা খেয়ে আবারও ক্যামেরাটা অন করব। এই যে হাতের কাজ করা রানারটা দেখতেছেন, এটা আমার হাতে তৈরি করা। আর যে রানারটা এখন বিছানো আছে, সেটাও আমার হাতের কাজ করা। আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছি। আজকেও আমি আমার ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করব। অনেক আপুরাই আবার বলবে, এই মহিলা বারবার লুকটা কেন চেঞ্জ করে। আসলে মানুষ তো আপু পরিবর্তনশীল, বারবার পরিবর্তন করতে অনেক বেশি ভালো লাগে। কোনো একটা লোক যখন চেঞ্জ করি, তখন মনে হয় আমি নতুন বাসায় এসেছি, বারবার ওই জায়গাতে ঘুরে ঘুরে দেখি, ভালো লাগে একটা অন্যরকম। আজকেও ডাইনিং টেবিলের লুকটা একদম সিম্পল রেখেছি, শুধু রানার আর টেবিল ক্লথটা একটু চেঞ্জ করেছি। এই তো দেখতে একদম নতুন লাগতেছে, তাই না? আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে। ডাইনিং টেবিলটা গুছিয়ে আমি মোটামুটি আমার পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি। এখন যাব রান্নাঘরে, রান্নাঘরটা ক্লিন করব, দুপুরের রান্নাটা করব। তবে আজকে কোনো রান্নাই আপনাদের মাঝে শেয়ার করব না। অনেকগুলা হাঁড়ি পাতিল দেখেছেন, যেগুলো গত রাত থেকে আমি জমিয়ে রেখেছিলাম আজকে ক্লিন করার জন্য। আসলে এটা হচ্ছে নতুন একটা জুড়ি, গত ভিডিওতে আপনারা দেখেছেন। এই জুড়িতে কতগুলো হাঁড়ি পাতিল ধরে সেটা দেখার জন্য। যাই হোক, সব কিছু আমি ক্লিন করে নিয়েছি। আর এই যে আলমারিটা দেখতেছেন, এটা আমার লিভিং রুমেই ছিল। আসলে আপনাদের ভাইয়া যখনই এটা দেখে, তখনই আমাকে বলতে থাকে, কথা শোনায়। উনি বলে, রান্নাঘরের জিনিস রান্নাঘরের আশেপাশে থাকলেই ভালো, এটা রান্নাঘরের জিনিস লিভিং রুমে কেন থাকবে? যখন বাসায় মেহমান আসবে, তুমি মেহমানের সামনে কিভাবে হাঁড়ি পাতিলগুলো বের করবে? যাই হোক, ওনার কথা ধরে আবারও এটা রান্নাঘরের পাশে নিয়ে এসেছি। তবে আমার জন্য বেশ সুবিধাই হয়েছে, রান্নাঘরের কিছু জিনিস আমি এখানে রাখতে পারতেছি। যেহেতু রান্নাঘরটা ছোট, কাউন্টার টপটা মোটামুটি খালি রাখতে পারলে রান্নাঘরে কাজ করেও একটু শান্তি পাওয়া যায়। এখন সিঙ্কটা খুব ভালো করে ক্লিন করে নেব। আর দুপুরের রান্না আমি তেমন কিছু করব না, একটু কচু শাক রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি করব। আর গত রাত্রের একটু চিংড়ি মাছ বোনা আছে, আপনারা ভিডিওতেই দেখবেন। চিংটা যদি আপনার পরিষ্কার থাকে না, মনে হয় পুরো রান্নাঘরটাই আমার কাছে ক্লিন আছে। আর ছেলে মানুষ যেদিন বাসায় থাকে না, ওই দিন রান্নাঘরে তেমন ঝামেলা হয় না, বেশি রান্না করতে হয় না। আসলে আমার 2টা বাচ্চা নিয়ে আমি যেমন তেমনভাবে খেয়ে নিতে পারি, এক কথায় বলতে গেলে। বলেছিলাম রান্না শেয়ার করব না, অফ ক্যামেরায় আমি কচু শাকটা রান্না করে নিয়েছি। অল্প করে কচু শাক আনা ছিল, এগুলো টমেটো দিয়ে আর শিমের বিচি ফ্রোজেন করা ছিল, শিমের বিচি দিয়ে কচু শাকটা রান্না করেছি। আর একটা ডিম দিয়ে একটু মিষ্টি কুমড়া ভাজি করেছি, এটা বাচ্চারা অনেকখানি পছন্দ করে। এই তো রান্নাগুলো আমি বাটিতে তুলেও নিয়েছি। এই যে চিংড়ি মাছ বোনাটা দেখতেছেন, এটা গত রাত্রেই আমি বোনা করেছিলাম, ওখান থেকে কিছুটা ছিল, সেগুলো এখন বের করে গরম করে নিলাম। এই তো এগুলা দিয়েই আমাদের আজকে দুপুরে হয়ে যাবে। এই কাজগুলো করতে করতে কোন দিকে যে 11:50 মতো হয়ে গিয়েছে, আসলে আমি বুঝতেও পারি নাই। গায়ের মধ্যে বুরকাটা জড়িয়ে তানহার স্কুলে চলে যাচ্ছি তানহাকে আনার জন্য।
এই তো সকালটা আমার এরকম তাড়াহুড়ার মধ্যেই কাটে। যাদের স্কুল গোয়িং বেবি আছে আপনারা জানতে পারবেন কীরকম ব্যস্ততার মধ্যে সকালটা কাটে। তো এখন তানহার স্কুলে যাব, তানহাকে স্কুল থেকে নিয়ে আসব, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।